আমি আকাশ, গাইডের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি রেগুলারই রিজনিং ক্লাস করাবো, তো তোমরা রেগুলারই ক্লাসটা করবে। তো আজকের ক্লাস হলো অ্যানালজি বা সাদৃশ্য। অ্যানালজি বা সাদৃশ্যকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন সংখ্যা সাদৃশ্য বা নাম্বারস অ্যানালজি, দুই অক্ষর সাদৃশ্য বা লেটার্স অ্যানালজি, তিন শব্দ সাদৃশ্য বা ওয়ার্ডস অ্যানালজি। আজকের ক্লাস হলো সংখ্যা সাদৃশ্য। তো প্রথমটা করি। তো এখানে আছে 4:8 64 কত। তো এখানে আমার দেখতে হবে 4-এর সাথে 8-এর কি সম্পর্ক আছে, তেমন 64-র সাথে এখানে কি আছে সেটা সম্পর্কটা বের করা যাবে। তো এখানে আমি দেখতে পারি এখানে আছে 4, এখানে আছে 8। তো 2-এর স্কয়ার করলে কত হয়? 4। তেমন এখানে আছে 2-এর কিউব করলে কত হয়? 8। 2-কে 2, 2 × 4। তো 2-এর সাথে 4-এর সাথে আবার 2 গুণ করলে 8 হয়। তেমন এটা দেখতে হবে 64 কার স্কয়ার সংখ্যা, কারণ এখানে প্রথমটা স্কয়ার ছিল, তো এটাও আমার স্কয়ারে দেখতে হবে। তো এখানে 8-এর স্কয়ার করি যদি, 8টা কত? 64। তেমন এখানে 2-এর কিউব করেছি, তেমন এটা 8-এর স্কয়ার ছিল, তো এখানে 8-এর কিউব করতে হবে। তো 8-এর কিউব করলে কত হয়? তো দেখতে পারি, তো 8-এর কিউব যদি করি, 8-এর কিউব করলে কত হবে? 512। তো তারপর একটা আছে 17:52 কত। তো এখানে তেমনই দেখতে হবে, তো এটার সাথে এটা কি সম্পর্কে আছে সেটা দেখতে হবে, তো এটার সাথে তেমনই সম্পর্ক বের করতে হবে। তো এটা দেখতে পারি এখানে 17 আছে, এখানে 52 আছে। তো এখানে দেখলে বোঝা যাচ্ছে, তো 3 17 কত? 3 17 51। 17-এর সাথে যদি 3 গুণ করি, তো 3 17 51, তার সাথে 1 যোগ করলে কত হয়? 52। তো এই যে 17-এর সাথে যদি 3 গুণ করি কত হয়? 3 17 51, তার সাথে 1 যোগ করছি কত হয়? 52। তো এখানে আছে 1, তো 1-এর সাথে সেম 1-এর সাথে 3 গুণ করতে হবে, কারণ আমি 17-এর সাথে এখানে 3 গুণ করেছি, যোগ 1 করেছি, তো এখানে সেম সম্পর্ক বের করতে হবে। তো 3 1 কে 3 যোগ 1 সমান 4। তো বুঝতে পারলেন এটা অ্যান্সার হবে তাহলে কত? 4। তো তারপরেরটা দেখছি কি করে করব। তো তারপরেরটা কি সম্পর্ক আছে? এখানে আছে কত? 26:5 65 কত। তো এটা সম্পর্ক দেখতে হবে, তো যেমন এখানের সাথে এই সম্পর্ক বের করতে হবে। তো আমি এখানে করতে পারি, তো 5-এর স্কয়ার কত? 5-এর স্কয়ার 25 যোগ 1 কত হচ্ছে? 26। তো এখানে আছে 65। তো এখানে দেখতে হবে এমন কোন সংখ্যার স্কয়ার করলে তার সাথে 1 যোগ করলে আমার 65 আসে। 6 স্কয়ার করলে 6 6 36 যোগ 1 কত? 37। তো 7 7 49 যোগ 1 কত হয়? 50। তো এখানে 8টা কত? 8-এর স্কয়ার করলে 8টা 64 যোগ 1 বল 65। তো এখানে আমার 8 হবে। তো 4 দাগ 9:80 100 কত। তো এখানে আমি করতে পারি, তো 9 যদি স্কয়ার করি, 9 স্কয়ার কত? 81। তার সাথে যদি -1 করি কত? 80 পাচ্ছি। তো এটার সাথে একটা সম্পর্ক বের করলাম। তো এবার এর সাথে সেম সম্পর্ক আমার বের করতে হবে। তো 100 যদি স্কয়ার করি কত? স্কয়ার দুটো শূন্য, এবং তার স্কয়ার করেছে বলে 4টে শূন্য। তো তার সাথে এটা -1 করেছি বলে এখানেও -1 করতে হবে। তো আমি -1 করলে 4টে 9। তো অ্যান্সার কত? অপশন সি। তো তোমাদের তো এগুলো মুখস্থ রাখতে হবে, স্কয়ার সংখ্যা, কিউবের সংখ্যা, এগুলো মুখস্থ রাখতে হবে, এতে খুব সুবিধা হবে, তাহলে তোমাদের জিআইগুলো করতে খুব ভালো হবে। তো 5 দাগ 5:124 7 কত। তো এখানে এর সাথে সম্পর্ক দেখতে হবে। তো আমি যদি এখানে যদি করি 5-এর কিউব যদি করি, 5-এর কিউব সংখ্যা কত হয়? 125। তার থেকে যদি -1 করি কত পাচ্ছি? 124। তো এখানেও
সেম করতে হবে। তো 7-এর এখানে যখন 5-এর কিউব করেছি এখানেও 7-এর আমার কিউবই করতে হবে। তো 7-এর কিউব যদি করি কত 343, এখানে 5-এর কিউব -1 করেছি তাহলে এখানেও 7-এর কিউব -1 করতে হবে। তো -1 করলে কত হচ্ছে 342। তো এখানে অপশান ডি। তো বোঝা গেল? তাই বলছি তোমরা কিউবের সঙ্গে স্কয়ার সংখ্যা মুখস্থ রাখবে। তো 6 দাগ বলেছে 16 * 56 = 32 * কত। তো এতক্ষণ আমরা এটার সাথে এটা সম্পর্ক বের করেছি, তারপর এটার সাথে এটা সম্পর্ক করেছি। এটা একটু অন্যরকম। তো এটার সাথে আমার এটা সম্পর্ক করব, এটার সাথে এটা করব, সব রকম করে দেখতে হবে। এটার সাথে এটা সম্পর্ক যদি এসে যায় তো ভালো, তবে এটার সাথে সেম সম্পর্ক করতে হবে। যদি এটার সাথে কিউব করি, এটার সাথে কিউব করে তো সেম করতে হবে। এখানে যদি +1 করি আমার এখানেও +1 করতে হবে। তো এখানে আমি এখানে আছে কত 16 * 56 = 32 * কত। তো আমি এখানে করেছি 16 × 2, 16 × 2 কত 32। তো তারপরেরটাও তাহলে যদি 2 গুণ করেছি আমার এটাও তাহলে 2 গুণ করতে হবে। 56 গুণি কত হচ্ছে 112। 56 গুণি কত 112। এখানে অপশান বি। তো বোঝা গেল? আমাদের সব রকম করে দেখতে হবে। তো তারপরটা আছে কত 7 9 * 8 = 16 * কত। তো আমার এখানে দেখতে হবে আগে এরকম সম্পর্ক দেখতে হবে। তো করে দেখি। তো এখানে কত আছে, এখানে 9 আছে। তো 9 কত 3 কত হয় 9, বাট 8 আছে। 8 তো কোনো স্কয়ার সংখ্যা না, তো 8 একটা কিউবের সংখ্যা। 2 এর কিউব যদি করি কত হয় 8 হয়। তো 3 এর স্কয়ার করলে পাচ্ছি 9, 2 এর কিউব করলে পাচ্ছি 8। তো এটাও সেম করতে হবে। এটা প্রথমটা স্কয়ার সংখ্যা করেছি, তো এটা দেখতে হবে কার স্কয়ার সংখ্যা। এটা কত 4 স্কয়ার কত 4 × 4 = 16। তো আমি এটা 3 স্কয়ার করেছি 9, 4 স্কয়ার করেছি 16। এটা 3 এর পরে কত করেছি 4। তো এখানে করেছি কত 2 এর কিউব 8। তো এটা 2 এর পরে কত হয় 3। তো এখানে 3 এর কিউব করতে হবে। 3 এর কিউব কত হয় 3 × 3 = 9, 3 × 9 = 87। তো এখানে অপশান এ। তো বোঝা গেল? বলে দিচ্ছি। তো এখানে 8 দাগ আছে, কি দেখতে হবে 8 * 23 = 48 * কত। তো আমার এখানে সেই আগের ঘরটার মতো। তো এখানে আমার যদি এর সাথে 6 গুণ করি, তো আমি যদি এখানে যদি 6 গুণ করি তো দেখবো 6টা কত 48। তো এখানে 23 আছে, তো 23 এর সাথে 6 গুণ করব। তো 23 এর সাথেও যদি 6 গুণ করতে হবে, আমার এর সাথে যদি 6 গুণ করি তো আমার এখানেও 6 গুণ করতে হবে। যদি এর সাথে আমি যদি 5 গুণ করতাম তাহলে আমার এখানেও 5 গুণ করতে হতো। তো এটা অপশান বি। তো এখানে 9 দাগ কি আছে। তো তার আগে বলি আমি এতক্ষণ সব এক ধরনের করেছি। এবার এই দুটো শেষের দুটো একটু অন্য রকমের আছে, তোমরা একটু ভালো করে দেখবে আর বুঝবে। তো এখানে আছে 56 * 3625 = 37 * কত। তো আমার এখানে তো দেখি এখানে একটুখানি দেখো, ধরো যদি করি 5 এর স্কয়ার কত 25, 6 এর স্কয়ার কত 36। মানে আমার এখানে কি করলো 5 এর স্কয়ার করে এটাকে পেছনে নিয়ে আসলো এবং 6 এর স্কয়ার করে এটাকে সামনে নিয়ে আসলো। তো তাহলে এখানে 3 এর স্কয়ার কত 9, 7 এর স্কয়ার কত 7 × 7 = 49। তো আমি কি করেছিলাম 5 এর স্কয়ার করে 5 × 5 = 25 টাকে পিছনে আনলাম, 6 এর স্কয়ার করলে 6 × 6 = 36 টাকে সামনে নিয়ে আসলাম। তাহলে আমার এখানে কত 3 × 3 = 9, 3 সামনে আছে তো 3 স্কয়ার 3 × 3 = 9 টাকে পিছনে যাবে, আর 7 × 7 কত 7 × 7 = 49 সামনে আসবে। তো এখানে দেখি 499 অপশান এ। তো আমি আরেকবার বলছি, তো এখানে 5 এর স্কয়ার কত
ভেঙে ভেঙে 5 এর স্কয়ার 25 সেটাকে পিছনে নিয়ে আসলাম, এবং 6 এর স্কয়ার 36 যেটা সামনে ছিল 6 সেটাকে তার স্কয়ার সংখ্যাকে সামনে নিয়ে আসলাম। তো এটাও তাই করেছি, 3 এর স্কয়ার কত 9 সেটাকে পিছনে নিয়ে আসলাম, 7 এর স্কয়ার কত 49 সেটাকে সামনে নিয়ে আসলাম। তো 10 দাগেরটা আছে 8 9 25 কত। তো আমি এখানে করতে পারি তো দেখছি। তো এখানে আছে কত 8 9 25 কত। তো এখানে 2 এর স্কয়ার 4 আর 2 এর কিউব কত 8, 3 এর স্কয়ার 9। তো এখানে দেখো একটা জিনিস, তো এখানে 2 এর পাওয়ার কত 3, 2 টু দি পাওয়ার 3। তো 2 এর পাওয়ার 3, তো এটা তার উল্টো করেছে, তো পাওয়ার সংখ্যাটাকে নিচে নিয়ে এসেছে এবং বেস সংখ্যাটাকে উপরে নিয়ে গেছে। তো এখানে তো পাওয়ারটাকে নিচে নিয়ে এসে বেসটাকে উপরে নিয়ে গেছে। তো এখানে কত আছে 5 এর স্কয়ার 25। তো এখানে আমি কি করতে পারি, তো পাওয়ার সংখ্যাটাকে নিচে নিয়ে আসি যদি 2 আর বেসটাকে উপরে যদি নিয়ে যাই 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 কত হয়। তো তো এখানে করতে পারি এভাবে যে মানে 2 এর সাথে দুটো 5টা 2 গুণ হবে। তো এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তো এখানে 32 অপশন এ। তো বোঝা গেল। তো এটাকে কি করলো, এটা কিউব সংখ্যায় আছে 8, এটা স্কয়ার সংখ্যায় আছে 9, এটাকে পাওয়ারটাকে নিচে নিয়ে আসলো, বেসটাকে উপরে নিয়ে গেল। তো এটাও মানে 5 এর স্কয়ার 25 হয়, তো এটাকেও সেমন আমি স্কয়ার সংখ্যাটাকে নিচে নিয়ে আসবো, বেসটাকে উপরে নিয়ে যাব। তো 2 এর সাথে 5টা 2 গুণ করলে 32 হয়, অপশন এ। তো তো বুঝতে পারলে, তো তোমরা বুঝতে পারলে। তো এখানে আমি তোমাদের কিছু লিখে দিচ্ছি। তো 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 5 এর স্কয়ার 25, 6 এর স্কয়ার 36, 7 এর স্কয়ার 49, 8 এর স্কয়ার 64, 9 এর স্কয়ার 81, 10 এর স্কয়ার 100। তোমরা এগুলো নোট করে নিয়ে নিতে পারো। তো এগুলো মুখস্থ রাখবে, খুব সুবিধা হবে। তো তোমরা এগুলো নোট করে নিয়ে নিতে পারো। তো আজকে ক্লাস এই পর্যন্তই থাক। তো পরের দিন নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো